থামছেই না পাক ভারত উত্তেজনা। এবার রাজস্থান সীমান্তে পাকিস্তানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি ভারতের। পাক ভারতের এই লড়াইয়ে কে জয়ী, মোদি নাকি ইমরান, তা নিয়ে মেতেছেন চিরবৈরী দেশ দুটির বাসিন্দারা। আর বিশ্লেষকরা বলছেন, সামনের লোকসভা নির্বাচনে বালাকোট অভিযানী হতে চলেছে বিজেপির তুরুপের তাস। শাকিল মাহমুদের রিপোর্ট। মিরেজ 2000 অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে 26 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোট ও আজাদ কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক। এর পরদিন পাক বিমানের হামলায় বিধ্বস্ত ভারতের দুই যুদ্ধ বিমান। উইং কমান্ডার অভিনন্দনের আটক, ভারতে ফেরা। যুদ্ধের দামামা কিছুটা শিথিল হলেও মঙ্গলবার রাজস্থানে পাক ড্রোন ভূপাতিত। সীমান্ত রেখায় প্রতিদিনই চলছে গুলি, ঘটছে প্রাণহানিও। থেমে থেমে চলা এই পাক ভারতের লড়াইয়ে কে জয়ী, মোদি না ইমরান, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নায়ককে তা নিয়ে মেতেছেন চিরবৈরী দেশ দুটির বাসিন্দারাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ পাওয়ার দাবিদার। তিনি পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছেন, ওই দেশটি ধ্বংস হয়ে যাক। ইমরান খান সাহেব নে কওমি কিয়াদত কা হক আদা কর দিয়া হ্যায়। সঠিক সময়ে ইমরান নিজেকে আমাদের যোগ্য নেতা প্রমাণ করেছেন। শুধু আমরাই না, ভারতের মানুষও তার প্রশংসা করছে। পাকিস্তানি কিয়াদত কে লিয়ে চুন চুন করকে হিসাব লেনা এ মেরি ফিতরত হ্যায়। লোকসভা নির্বাচনের প্রচারণায় নেমে গেল 3 দিন প্রতিটি সমাবেশেই সার্জিক্যাল স্ট্রাইককে বড় সাফল্য হিসেবে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हमारे देश की सेना पर भरोसा है। হামলাকারীরা পাতালে লুকিয়ে থাকলেও তাদের খুঁজে বের করা হবে। 40 বছর ধরেই জঙ্গিরা ভারতের বুককে গুলিবিদ্ধ করছে। যারা কেবল ভোটের রাজনীতি নিয়েই অন্ধ হয়ে আছে, এগুলো তাদের চোখে পড়ে না। मुझे विश्वास करना चाहिए। বিশ্লেষকরা বলছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বালাকোট অভিযানী হয়ে উঠছে শাসক দলের তুরুপের তাস। ঢেকে যাচ্ছে কৃষি ও কৃষকের সমস্যা, রাফাল দুর্নীতি কিংবা বছরে 2 কোটি চাকরি না দিতে পারার ব্যর্থতা। নির্বাচনের আগ মুহূর্তে বলা চলে এই ঘটনা অনেকটা মোদির ইচ্ছেরই প্রতিফলন। কারণ যে করে হোক ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন তিনি। তবে এটি যে মোদির ভুল সিদ্ধান্ত ছিল তা অনেকটা পরিষ্কার। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে নোট বাতিলের ধাক্কা অথবা অভিন্ন পণ্য ও পরিষেবা কর সবকিছুর ব্যর্থতা ছাপিয়ে এবারের ভোটের মাঠে বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক 2, জানিয়ে বিরোধীরাও সরব। শাকিল মাহমুদ, চ্যানেল 24।